বর্তমান বাবারা যে সন্তানকে ডাক দেয়, ডাকে সাইজ। তুমি যে বলো আমার সন্তান আমার কথাই শোনে না, শুনবেটা কিভাবে? আরে একটি বাবার আইডল হয় তার একটি সন্তানের আইডল হয় তার বাবা। কি তার বাবাকে সন্তানটা ফলো করে। আপনার সন্তান দেখবেন ছোট থেকে আপনাকে ফলো করা শুরু করে। আপনি যেভাবে জীবন যাপন করবেন, আপনার সন্তানটা, ছোট্ট বাচ্চাটা আপনাকে ওইভাবেই ফলো করবে। একটি কন্যা সন্তান, মা বোনরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটি কন্যা সন্তান তার মাকে দেখবেন এত ফলো করে, বাবাকে ফলো করে না। ফলো করে কাকে? মাকে ফলো করে। মা যে স্টাইলে কাপড় পরেছে, মেয়েটা দেখবেন ওই স্টাইলে ছোট্টবেলায় কাপড় পরে। কথা বলেন? মা যে স্টাইলে কথা বলে, ছোট্টবেলায় দেখবেন ওই স্টাইলেই কথা বলে। এই জন্য তো বলে মাতৃভাষা। কি ভাষা? মাতৃভাষা। কারণ একটি সন্তান ছোটবেলা তার মাকেই ফলো করে। কাকে ফলো করে? তার মাকে ফলো করে। এই জন্য বলে মাতৃভাষা। এই যে সন্তানটা দেখবেন ওর মা যেভাবে ঝগড়া করে, ও দেখবেন যে ওই ছোট ছোট বাচ্চাদের সাথে ঠিক ওইভাবেই ঝগড়া করে, কথা কয় না। ওর মা যেভাবে নামাজ পড়ে, যেভাবে রোজা রাখে, ছোট্ট বাচ্চাটা সেইভাবেই ওর মাকে ফলো করে নামাজ পড়ে এবং রোজা। সন্তান যখন বাবাকে ফলো করা শেখে, এর বাবা যদি বিড়ি খায়, সন্তান দেখবেন ওই যে ঘরের কোনায় গিয়ে শোলা আছে না, শোলা দিয়ে বিড়ি বানায় এইভাবে টানতেছে, কথা কয় না, তাই না? তার মানে বাবা যদি বিড়ি খায়, এই সন্তানটা তার বাবাকে ফলো করে বিড়ি খাওয়া শেখে। বাবা যদি মাতাল হয়, ও দেখবেন কেমন জানি মাতালি করে। বাবা যদি গুন্ডা টাইপের হয়, সন্তানটাও দেখবেন কেমন জানি ওর ক্যাটাগরি গুন্ডা টাইপের। কথা বলেন ঠিক? আর যদি বাবাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য সন্তানটা বলবে দেখবেন যে বাবা আমিও মসজিদে যাব। মসজিদে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, দেখবেন সন্তানটা কোথায় থেকে যেন টুপি একটা ম্যানেজ করে মাথায় দিয়ে আপনার পাশে এসে সেজদা দিয়ে দিয়েছে, তাই না? আমার ছেলে 4.5 বছর বয়স। ও যখন মাদ্রাসায় যায়, আমি বলি, গরম তো অতিরিক্ত গরম, বলি যে বাবা তুমি গেঞ্জি গায়ে দিয়ে মাদ্রাসায় যাও। বলে তাহলে তুমি করো, বোন তুমি তাহলে পাঞ্জাবি পরো কেন? তাহলে তুমিও গায়ে দিয়ে যাও। তার মানে কি, আমি এটা ফলো করেছি যে আমার এই পিচ্চি সন্তানটা 4.5 বছর বয়স, এ হুবহু আমাকে ফলো করে। আমি যদি আজকে গেঞ্জি গায়ে দেই, ও গেঞ্জি গায়ে দেওয়া শিখবে। আমি পাঞ্জাবি গায়ে দেই, আমি জুব্বা পরে, এই জন্য ও জুব্বা ছাড়া অন্য সব পাঞ্জাবি গায়ে দেয়। তার মানে এখান থেকে কি বোঝা যায়? একটি সন্তানের আইডল হলো তার বাবা। জোরে বলেন না, সন্তানের আইডল হলো তার বাবা। এই জন্য সন্তানকে যখন ডাক দিবেন, নরম সুরে ডাক দিবেন, বাবা কলিজার টুকরা সন্তান কাছে আয়, তোর সাথে একটু পরামর্শ আছে, একটু বস। মাথায় হাত বুলিয়ে দিবে, বলবেন যে বাবা আর দুষ্টামি করিস না বাবা। সন্তানটা দেখবেন সুন্দর করে আপনার কাছে নুয়ে গেছে। সন্তানটা আপনাকে বলবে বাবা আর দুষ্টামি করবো না। কথা বলেন? আরে সন্তানটাকে যদি বলে ওই শয়তানের বাচ্চা, শয়তান এনে ও চামড়া তুলবে, সন্তান আপনার কাছেই আসবে না, ও খালি পালাবে। গ্রামের এ মাথা থেকে ও মাথা, ও মাথা থেকে ও মাথা, কথা কয় না রে। বাপের আশেপাশে যাওয়া যাবে না, বাপের আশেপাশেও যাওয়া যাবে না। গেলেই যে ধমক দিছে, ও দূর থেকে যে ধমক দিছে, কাছে গেলে তো খায়া ফেলে। এই জন্য কাছে আসবে। সন্তানটাকে সুন্দর করে ডাক দেন। লোকমান হাকিম যেভাবে ডাক দিয়েছে, ও বুনাইয়া, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করো। আকিমুস সালাহ ওয়া'মুরু বিল মা'রুফ, ও আমার কলিজার টুকরা সন্তান, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। ওয়া'মুরু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো। কি করো? সৎ কাজে আদেশ করো। অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করো, বিরত রাখো। সম্মানিত হাজিরিন, রাগ হচ্ছেন আপনারা? দেখবেন সমাজের মধ্যে আপনি যদি সৎ কাজ করার আদেশ মানুষকে করেন, সমাজের মানুষ আপনাকে কিছুই বলবে না। মসজিদে যখন আপনি যাবেন, বাড়ি থেকে বের হয়েছেন, বলবেন ভাই আসেন মসজিদে যাই, ভাই আসেন রোজা রাখি,
ভাই আসেন মসজিদে যাই, নামাজ পড়ে আসেন, মাহফিলে যাই। লোকটি দেখুন আপনাকে বলবে ভাই আপনি যান আমি আসতেছি, তাই না? লোকটি আপনাকে বলবে ভাই আপনি যান আমি আসতেছি। অথবা আপনার সাথে মসজিদে আসবেন, সব কাজে আদেশ করবেন, যখন কিছুই বলবে না। সমস্যা ওই সময় যখন আপনি মানুষদেরকে অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবেন, ঠিক ওই সময় সমস্যা হয়ে যাবে। গ্রামের মধ্যে মাদক ব্যবসায়ী আছে না নাই? জোরে কয় না? এই মাদক ব্যবসায়ীকে আপনি যদি বলেন ভাই আসেন নামাজে, বলবে কোনো সমস্যা নাই, নামাজে যাব। গ্রামের মধ্যে অনেক মানুষ আছে চাঁদাবাজি করে, আছে না নাই? চাঁদাবাজকে বলবেন ভাই আসেন নামাজে যাই, বলবে ভাই একটু পরেই নামাজে যাব, কোনো সমস্যা নেই। যদি চাঁদাবাজকে বলেন আজকে থেকে চাঁদাবাজি করা যাবে না, আজকে থেকে চাঁদাবাজি করা যাবে না, চাঁদাবাজ আপনাকে বলবে তোর পিঠের চামড়া তুল। কথা কয় না, বুঝেন? একটা মাদক ব্যবসায়ীকে যদি আপনি বলেন, মাদক ব্যবসায়ীকে যদি আপনি বলেন এই গ্রামে আজ থেকে মাদক চলবে না, গাঞ্জা বিক্রি করা যাবে না, মদ বিক্রি করা যাবে না, মাদক ব্যবসায়ী সুন্দর করে থানায় গিয়ে আপনার নামে কেস দিবে। মাদক ব্যবসা করো, কেস দেবে আপনার নামে। আর ওই যে ভাইয়েরা এসে সুন্দর করে বাড়ি থেকে আপনাকে হাত করা পরিয়ে নিয়ে যায়। কথা কয় না? এই জন্য সমাজের মানুষরা বলে দেখবো শুনবো বলবো না, কোন বিপদে পড়বো। জোরে কন না, দেখবো শুনবো বলবো না, কোন বিপদে পড়বো। আছে না সুশীল মানুষ, এদেরকে কি বলা হয়? সুশীল মানুষ। জোরে বলেন না। ও দেখবে শুনবে বলবে না। রাস্তায় খুন হচ্ছে, ডাকাতি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, টেন্ডারবাজি হইতেছে, এ লোক দেখবেন আস্তে করে চোখটা এই দিক করে দেখেও না দেখার ভান করে চলে যাবে। আছে না এরকম মানুষ? মিয়া আজকে আপনি বাধা দেবেন না, আগামীকাল আপনার বাড়িতে ডাকাত ঢুকবে, তখন কেউ বাধা দেবে না। আপনি আজকে মদের বিরুদ্ধে কোনো কথা বলতেছেন না, আপনার সন্তানরা কালকে মাদকাসক্ত হয়ে রাস্তায় পাগলা হয়ে পোশাক খুলে ফেলে ঘুরে বেড়াবে, তখন আপনাকে কেউ বাধা দেবে না। মিয়া আপনার সামনে ধর্ষণ হচ্ছে, আপনি ধর্ষণের বাধা দিচ্ছেন না, যখন ধর্ষণের বাধা দেবে না আপনার ঘরের মেয়েটাকেই ওই ধর্ষকরা ধর্ষণ করবে, তখন মানুষ চেয়ে চেয়ে দেখবে, কেউ বাধা দেবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে করবেন তো ইনশাআল্লাহ, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, এক নামাজ কায়েম করো। দুই মানুষদেরকে সৎ কাজে আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। বিস্তারিত অনেক কথা আছে, কিন্তু কথাগুলো সংক্ষিপ্ত ভাবে আনতেছি। ইয়া বুনাইয়া এইটা কয়টা আসছে? তিনটা। কয়টা? সৎ কাজে আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ এবং মানুষদেরকে নামাজের জন্য দাওয়াত দেওয়া।